50,000 স্যার। বাকি টাকা আজই দেবে? ঠিক আছে, চেম্বার নিয়ে এসো। জি স্যার। আসুন আসুন, বসুন বসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খাবে, চা না কফি? কিছু খাইতে চাই না স্যার। আমার আমার বৈদেশ যাওয়ার কি করলেন? সব রেডি, সামনের সপ্তাহে ফ্লাইট। সত্য? হ্যাঁ, কেসটা ছিল কমপ্লিকেটেড, ভাগ্য ভালো এনওসিটা পাওয়া গেছে। এনওসি? এনওসি কি স্যার? বিদেশ যাওয়ার ছাড়পত্র। তাহলে সত্যই আমি বৈদেশ যাবো? অবশ্যই যাবে। আপনার ভিসা, পাসপোর্ট, টিকিট এই দেখুন, এই দেখুন। তা আমার কোন দেশে পাঠালেন স্যার? সৌদি। মাসে 2000 রিয়াল বেতন, খাওয়া দাওয়া থাকা গোসল করা সব ফ্রি, সব ফ্রি। আমার আমার চাকরিটা কি স্যার? চাকরি চাকরি বলে ঘোরাফেরা, ঘোরাফেরা। আই এম সুপারভাইজার। হাল্লা হাল্লা একদিনে আমার দিকে মুখ তুলে চাইছে। এই বৈদেশ যাওয়ার লেগা কত কষ্ট করছি, একদিনে আমার আশা পূর্ণ হয়েছে। স্যার আপনি পাও দিকে একটু দেন না স্যার, সালাম করি। না না, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। সোমবার রাতে ফ্লাইট। বাকি টাকাগুলো স্যারকে বুঝে দেন। সব টাকা তো জোগাড় করতে পারি নাই। এই জমিটা বন্ধক রাখা এই 25,000 টাকা আনছি। 25,000 কেন? আজ তো আপনার সব টাকা দেবার কথা। যে কথা ছিল, কিন্তু টাকা দিতে পারবেন না? আগে বললেই তো পারতেন, আপনার পরিবর্তে অন্য লোক পাঠিয়ে দিতাম। রাগ করেন না স্যার, এই 2 দিনের মধ্যেই আমার জমিটা বিক্রি করে আপনাকে বাকি টাকা পরিশোধ করব। টাকা পরিশোধ না করতে পারলে ফ্লাইট ক্যান্সেল হবে। না না স্যার, ক্যান্সেল করেন না। যে করে হোক আমি আপনাকে টাকা পরিশোধ করুন, জমি বিক্রি করুন, তাও আমি বৈদেশ যাব। এই সহজ সরল বেকার যুবকটি আজও জানে না সত্যি সে বিদেশে যাবে কিনা। শত শত বেকার যুবক প্রতিদিন প্রতারক চক্রের পাল্লায় পড়ে ভিটে মাটি বিক্রি করে নিঃস্ব হচ্ছে সর্বশান্ত। কেউ বা আবার আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে জেল খাটছে। কিন্তু এই প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?